সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি বিজ্ঞানী স্যার আইজাক নিউটন প্রথম এই বিস্তৃতিটি আবিষ্কার করেন। আর দ্বিপদী বিস্তৃতিতে দুইটা পদ থাকে, যেমন এ প্লাস বি। আমরা এই সূত্রটা নিচের ক্লাসে শিখেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবে এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো, প্রথম সূত্রটার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার, পাওয়ার হলো 2। পাওয়ার যত থাকে তার সঙ্গে 1 যোগ করলে পদ সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে এই বিস্তৃতিটার পদ সংখ্যা 2 যোগ 1 সমান 3। আবার এই বিস্তৃতিটার পাওয়ার হলো 3, এর পদ সংখ্যা হবে 3 যোগ 1 সমান 4। তাহলে আমরা এভাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব এভাবে চলতে থাকবে। যদি বলা হয় এ প্লাস বি টু দি পাওয়ার 100, তখন এ ধরনের সূত্র আমরা লিখতে পারবো না। আর এ ধরনের সূত্র লেখার জন্য আমরা যার ব্যবহার প্রয়োগ করব সেটা হলো দ্বিপদী। দুইটা পদ থাকবে, সেই দ্বিপদীটা নিয়ে এখন আলোচনা করতেছি। প্রথম পদটা এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। এন হলো যে কোনো ন্যাচারাল নাম্বার। এখন এন এর মান 2 হলে প্লাস বি হোল স্কোয়ার, এন এর মান 3 হলে প্লাস বি হোল কিউব, এন এর মান 10, যে কোনো সংখ্যা হতে পারে। সেই ধরনের বিস্তারটা হলো, আমরা ইতিপূর্বে দেখছি এ প্লাস বি হোল স্কোয়ার যখন ভাঙাইতাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ পাওয়ার যেটা থাকে সেটা দিয়ে শুরু হয় এবং সেই পাওয়ারে শেষ হয়। অর্থাৎ এ পাওয়ার 2, বি এর পাওয়ার 2। 3-এর ক্ষেত্রে দেখা গেছে এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এক্ষেত্রেও এর পাওয়ার 3 দ্বারা শুরু, বি এর পাওয়ার 3 দ্বারা শেষ। তা সেইভাবে আমরা এটাকে বলতে পারি বা লিখতে পারি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর। তাহলে স্বাভাবিকভাবে এর পাওয়ার এন হবে, প্লাস মাঝখানে কিছু টার্ম থাকবে, শেষে থাকবে এক্স টু দি পাওয়ার এন। মাঝখানের জিনিসগুলো দেখো, যত পাওয়ার হবে পরের পাওয়ারটা 1 কমবে। এখানে ছিল 3, এখানে হবে 2 এবং পরবর্তীতে এটা আসবে। তাহলে এন সি1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1, পরের পদ তার আবির্ভাব ঘটবে এক্স, প্লাস এন সি2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 এক্স স্কোয়ার, এভাবে চলতে থাকবে। এবং আরতম পদে হবে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এটা হলো দ্বিপদী বিস্তৃতি, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, পরেরটা হবে এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস 3x কিউব, চলতে থাকবে। এবং আরতম পদে হবে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট, শেষে হবে এক্স টু দি পাওয়ার এন। দেখো এখানে কতগুলো জিনিস হচ্ছে, এন সি ওয়ান এন সি টু এইভাবে এন সি থ্রি, এই জিনিসগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। সেটা হলো, এই জিনিসগুলো মূলত সমাবেশ থেকে এসেছে, অর্থাৎ যেটাকে বলা হয় কম্বিনেশন। সমাবেশ থেকে
এন সি ওয়ানের অর্থ হলো এন, আর এন সি টুর অর্থ হলো এন এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন। আর এন সি থ্রির অর্থ হলো তিনটা টার্ম, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু থ্রি ফ্যাক্টোরিয়াল। এটাই এভাবে আমরা এন সি থ্রি এন সি ফোর সবগুলো আমরা লিখতে পারি। তাহলে প্রথম সূত্রটা লিখলাম। এখন প্রত্যেকটা জিনিসের ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই সাইড থাকে, এক্ষেত্রেও তাই আছে। এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যেমন সূত্র এটা, এখন এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসবে, তাহলে আমরা পাবো এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এখানে তাই এই জিনিসটা খেয়াল করবে, এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে লিখবা এটা, প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু মাইনাস এক্স হোল স্কোয়ার, প্লাস এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট মাইনাস এক্স টু দি পাওয়ার এন। দেখো এখানে মাইনাস এক্স এর পাওয়ার ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার টু, এভাবে মাইনাস এক্স এর পাওয়ার আরতম পদে যায় আর হবে, বেজোর পাওয়ার হলে মাইনাস হবে, জোর প্লাস হলে প্লাস হবে। ফাইনালি এই জিনিসটা আসতেছে এইভাবে, এ টু দি পাওয়ার এন এখানে হবে মাইনাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা প্লাস হবে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার। এখন এটা প্লাস হবে কি মাইনাস হবে, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আনের মানের উপর। আর যদি জোর সংখ্যা হয় তাহলে প্লাস হবে, আর যদি বেজোর সংখ্যা হয় মাইনাস হবে। ওই জন্য আমরা ওটাই ওইভাবে লিখব, মাইনাস এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট, এটাও তাই এনের মানের উপর নির্ভর করবে, এটা জোর হবে না বেজোর হবে, মাইনাস এক্স টু দি পাওয়ার এন। তাহলে দ্বিপদী উপপাদ্যের আমরা একটা প্লাস ফর্ম পাইলাম আর একটা মাইনাস ফর্ম পাইলাম। এইটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই কনস্ট্যান্ট বা ধ্রুবকটা যদি সব সময় এ না হয়ে ওয়ান হয়, সেক্ষেত্রে সূত্রটার আকার কীরকম হতে পারে। তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে ওয়ানের পাওয়ার এন, ওয়ানের পাওয়ার এন কেন, যে কোনো সংখ্যা বসাইলেই তার মান হয় ওয়ান, প্লাস এন সি ওয়ান ইন্টু এক্স প্লাস এন সি টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট এন সি আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার এন। এর আবার এক্স সমান মাইনাস এক্স বসাইলে আমরা পাই, তাহলে ওয়ান, এটা হলো 3 নাম্বার আর এটা হলো 4 নাম্বার, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্লাস এন সি ওয়ান মাইনাস এক্স প্লাস এন সি টু মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন সি আর মাইনাস এক্স টু দি পাওয়ার আর মাইনাস এক্স টু দি পাওয়ার। তাহলে আমরা দ্বিপদী 4টা সূত্র পাইলাম, একটা হলো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। যে 4টা সূত্র আমরা পাইলাম, এখন সেই 4টা সূত্র আবার লিখব একটু। প্রথম সূত্রটা আমরা পাচ্ছি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, দ্বিতীয় সূত্র পাচ্ছি এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, তৃতীয় সূত্র পাইলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, আর চতুর্থ সূত্র পাইলাম 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এই 4টা সূত্র।
এই প্রত্যেকটা সূত্রের আমরা একটা পদ, যে পদটাকে বলা হবে সাধারণ পদ, অর্থাৎ যে পদ দ্বারা একটা বিস্তৃতির সকল পদকে বোঝানো যেতে পারে সেই পদটাকে বলা হবে সাধারণ পদ। লিখি আমরা, সেটা হলো বিস্তৃতির সাধারণ পদ। সাধারণ পদ বা r+1 এই সাধারণ পদটাকে বলা হয় r+1তম পদ। তাহলে প্রত্যেকটা সিরিজের সাধারণ পদ আছে বিস্তৃতির, যেমন a+x⁴n এর সাধারণ পদ বা r+1তম পদ। এক নাম্বার বিস্তৃতিটার সাধারণ পদ বা r+1তম পদ NCR a⁴n - r x⁴r। আর a-x⁴n এর সাধারণ পদ NCR a⁴n - r। 3 নাম্বার NCR x⁴r। 4 নম্বরের সাধারণ পদ NCR, এটি সাধারণ পদ। অর্থাৎ প্রত্যেকটা সিরিজের একটা সাধারণ পদ আছে। এখানে আর এর মান 1 বসাইলে প্রথম পদ আসবে, আর এর মান 2 বসাইলে দ্বিতীয় পদ, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব পদগুলো এখানে বিদ্যমান। এই জন্য এই পদটাকে বলা হয় সাধারণ পদ। এখন প্রত্যেকটা বিস্তৃতির মধ্যে আমরা বিস্তার না করেই বলে দিতে পারি এখানে পদের সংখ্যা কয়টা আছে। যেমন a+b² এর সূত্র a² + 2ab + b²। এখানে পাওয়ার হলো জোড় সংখ্যা, এর সঙ্গে 1 যোগ করলে 3, এইটাই হলো পদ সংখ্যা। পদ সংখ্যা হলো 3টে। আর মধ্যপদ পদ সংখ্যা 3টে হলে 1, 2, 3, মধ্যপদ 1টি থাকে। এবং a+b³ সমান a³ thrice a² b thrice ab² plus b³। এটার পদ সংখ্যা হবে 3 যোগ 1, 4টি পদ সংখ্যা 1, 2, 3, 4। তাহলে মধ্যপদ থাকবে 2টি, মধ্যপদ 2টি। এখন আমরা এটা সীমিত বা ছোট আকারে শিখলাম। এই জিনিসটা যখন আমরা দ্বিপদী উপপদের মধ্যে যাব তখন সূত্র আকারে মধ্যপদ বের করার সূত্র তৈরি করব। যেমন a+x⁴n এর বিস্তৃতিতে মধ্যপদের সংখ্যা নির্ভর করবে n জোড় বা বেজোড়ের উপর। n জোড় বা বিজোড় এর
উপর এন জোড় হলে মধ্যপথ একটি থাকবে এবং তা হবে n/2 প্লাস 1 তম পথ। আর n বিজোড় হইলে মধ্যপথ দুইটি থাকবে এবং তা হলো n+1/2 তম এবং n+1/2 + 1 তম পদ। ঠিক আছে, আজ এস পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শেষ করছি এই কামনায়।